আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের প্রশংসা মার্কিন মিডিয়ায়। সর্বশেষ জানিয়ে দেব ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ ও রকেট ধ্বংস। এরপর আরও থাকছে গাজায় 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত 200, ঘরছাড়া 3 লাখ। এরপর থাকছে শেষ মুহূর্তে হামলার শঙ্কায় জম্মু কাশ্মীরের সীমান্তে বাংকার বানানোর হিড়িক। পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন বুনিয়ান মারসুসকে বিশেষ সাফল্য হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটিতে বলা হয়, এ অভিযানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি শক্ত প্রতিক্রিয়া জানায়নি, বরং একটি বড় অর্থনৈতিক শক্তির সঙ্গে সমানে সমানে মোকাবিলা করে যুদ্ধবিরতিতে পৌঁছায়। এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের মাঝেও জাতীয় আত্মবিশ্বাস ফিরিয়েছে। সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে এতে জাতীয় রক্ষক আখ্যা দিয়ে বলা হয়েছে, তার নেতৃত্বে সেনাবাহিনীর ভাবমূর্তি আরও দৃঢ় করেছে। এছাড়া এ সাফল্যের পরে দেশের ভিতরে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি ব্যাপক সমর্থন প্রকাশ পেয়েছে। তা নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছে, এই অপারেশনে সেনাবাহিনীকে আবারও প্রতিষ্ঠিত করেছে একটি দৃঢ় ও নির্ভরযোগ্য জাতীয় প্রতিষ্ঠান রূপে। গত 48 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার উত্তরে কমপক্ষে 200 ফিলিস্তিনি নিহত ও 3 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। রোববার এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলে শুধু গত 2 দিনেই উত্তর গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে, যা এক ভয়াবহ গণহত্যার নমুনা। এ সময় 1000-এর বেশি বাড়ি পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে। ইসরায়েলি ড্রোন হামলায় বাইত লাহিয়া ও জাবালিয়ার শরণার্থী শিবিরে শত শত তাঁবু পুড়ে গেছে। এছাড়া আহতদের উদ্ধারে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, যার ফলে বহু লাশ এখন ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। এটি মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। গাজা শহরে আশ্রয়ের তীব্র সংকটে হাজারো মানুষ রাস্তায় বসবাস করছে। খাদ্য, পানি, ওষুধের সংকট চরমে পৌঁছেছে। মিডিয়া অফিস আন্তর্জাতিক সম্প্রদায়কে অবরোধ তুলে মানবিক সহায়তা নিশ্চিত করা ও ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক বিচারে তোলার আহ্বান জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফরের সময় ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা 4 দিনে বেড়ে দাঁড়িয়েছে 378 জন, যা পূর্ববর্তী 4 দিনের তুলনায় প্রায় 4 গুণ। উল্লেখ্য, গত 2 মার্চ থেকে গাজায় খাদ্য, পানি, ওষুধসহ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়েছে। 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করেছে ইসরায়েল। অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 53,000-এর বেশি মানুষ। মহাকাশে EOS-9 কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য রোববার রকেট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে কয়েক মিনিট পরই এটি ব্যর্থ হয়ে যায়। মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি। ভারতীয় বার্তা সংস্থা ANI এর বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা। এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে। রোববার স্থানীয় সময় ভোর 5:59 অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে EOS-9 দিয়ে রওনা দেয় PSLV C-61 মহাকাশযান। উৎক্ষেপণ সফল হলেও মিশনের 3য় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে, ফলে তা বাতিল করে দিতে বাধ্য হয় কর্মকর্তারা। এদিকে ইসরোর পক্ষ থেকে রকেটটিকে উৎক্ষেপণের সময় থেকে পুরো মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। অভিযান ব্যর্থ হয়েছে বলে সেখানেই স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণ। পরে ইসরো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, আজ 101তম মিশন শুরু করা হয়েছিল। PSLV C-61 দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এ মিশন শেষ করা গেল না। যে কোনো মুহূর্তে আবারও হামলার শঙ্কায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে চলছে বাংকার বানানোর হিড়িক। বাড়ি বাড়ি নিজ উদ্যোগে নিরাপদ আশ্রয় তৈরি করছেন বাসিন্দারা। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেও বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। ভারতের সাম্প্রতিক হামলায় আশ্রয়স্থল হারানো মানুষেরা এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে স্থায়ী বাংকার নির্মাণের দাবি জানিয়েছে। গোলার আঘাতে দেয়াল জুড়ে গভীর গর্ত, ভেঙে পড়েছে জানালার কাজ, খসে পড়েছে পলেস্তারা। জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত এসব বাড়িঘর যেন ভারত পাকিস্তান সংঘাতের সেই ভয়াবহ দিনগুলোর কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। যে কোনো সময় আবারও সংঘাতে জড়াতে পারে দুদেশ, এমন সংখ্যায় দিন কাটছে কাশ্মীরিদের। জীবন রক্ষার তাই আগেভাগেই প্রস্তুতি সারছেন সেখানকার মানুষ।
বাড়ি বাড়ি চলছে বাংকার তৈরির কাজ। কাশ্মীরের এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা মাটি খুঁড়ে অস্থায়ী বাংকার তৈরি করেছি। এখন পরিস্থিতি শান্ত, তবে ভবিষ্যতে আবার হামলা হলে এটা কতটুকু সুরক্ষা দিতে পারবে তা জানি না। আরেক বাসিন্দা বলেন, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। স্থানীয় পদ্ধতিতে তৈরি বাংকার কতটা নিরাপত্তা দেবে জানি না, তাই টেকসই নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন আমাদের। একই দৃশ্য দেখা যায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও। নিয়ন্ত্রণ রেখার খুব কাছে অবস্থিত নিজের ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। অনেকেরই থাকার শেষ আশ্রয়টুকু হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত। স্থানীয়দের অভিযোগ, সংঘাতপূর্ণ এলাকা হলেও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই তাদের। ভবিষ্যৎ হামলা থেকে বাঁচতে সরকারের কাছে স্থায়ী বাংকারের দাবি তাদের। এদিকে শেষ হতে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ। এখনও দুদেশের প্রশাসনের তরফ থেকে মেয়াদ বৃদ্ধির বিষয়ে কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামলেও এখন পুরোপুরি শান্ত হয়নি পরিস্থিতি। দুই প্রতিবেশী পাল্টাপাল্টি হুমকি ধমকিতে যে কোনো মুহূর্তে হামলার শঙ্কায় দিন কাটছে কাশ্মীরের উভয় পাশের বাসিন্দাদের।